ওয়েলকাম টু মম কিচেন। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি এক সপ্তাহ ধরে কোনো রেসিপি দিতে পারিনি, একটুখানি ব্যস্ত ছিলাম। তাই আজকে রেসিপিটা আবার বানিয়ে নতুন ধরনের রেসিপি বানিয়ে আমি আপনাদের কাছে আপনাদের দেখাচ্ছি। আমি বানাচ্ছি আজকে মাটন কালা ভুনা। প্রথমেই আমি একটা কালা ভুনার মশলা তৈরি করছি। একটা শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুন দিয়ে 4-5টা বড় এলাচ দিয়েছি, দিয়ে একটা ছোট্ট করে মশলা তৈরি করলাম। কড়াতে সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে এবার একটু চর্বি দিয়ে দিলাম। মাটনের যতগুলো চর্বি এনেছিল সব তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর তার মধ্যে 2টো তেজপাতা দিতে হবে। তারপর পেঁয়াজ দিলাম, কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটার ওপর না সামান্য একটু নুন দিতে হবে, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর সেই ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা একটু ঘুটে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে মটনটা এবার ছেড়ে দিলাম। এবার মটনটা দিয়ে একটু পেঁয়াজটাকে মটনের সঙ্গে মিশাতে হবে পুরোটাই। বেশ কিছুক্ষণ মেশানোর পর তারপরে উপর থেকে আরও একটু কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে, মাংসর সাথে পেঁয়াজটাকে মেশাতে হবে। তারপরে ওইদিকে মিক্সিতে আদা রসুনের পেস্ট করছি, পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আদা রসুনটা দিয়ে ভালো করে কষতে হবে। সেই মিক্সির বাটিতেই কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করব, সেটাও রেডি করে রেখেছি। এবার একটু কাঁচা লঙ্কা পেস্ট করছি, এই 6টার মতন কাঁচা লঙ্কা দেবো ওর মধ্যে, দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। আমি এর আগের যে ভিডিওটা দিয়েছি ওটা খুব ভালো রেসপন্স পেয়েছি, সকলে আমাকে খুব ভালোবাসা দিয়েছে এবং পার্সোনালভাবে বলছিল যে তুই আর কবে ভিডিও দিবি, কিন্তু শরীরটা আমার খুব খারাপ বলে না আমি ভিডিও দিতে পারিনি। এখন আমার নতুন করে ভিডিও শুরু করলাম, ইচ্ছা আছে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপনাদের দেখাবো। তাহলে এবার রান্নাতে চলে আসা যাক। এবার মাংসর মধ্যে আমি কি দিচ্ছি। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে আরও কষতে হবে। কষার পর এবার গরম জল দিতে হবে। গরম জল দিয়ে আরও কষে বেশ কিছুক্ষণ ধরে কষে তারপর সেটাকে ঢাকা দিতে হবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করতে থাকবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো ঠিক সেইভাবেই করতে থাকবো, সুন্দর সুন্দর রান্না আপনাদের দেখাবো। মাটনটা যখন খুব সুন্দরভাবে কষার পর তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি একটা দই ফাটিয়ে দইটা ওর মধ্যে দিলাম, টক দই। দইটা দিয়ে, দইটা কিন্তু একটু গ্যাসটা সিম করে দইটা দিতে হবে, না হলে দইটা আবার ফেটে যাবে। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওপর থেকে যে মশলাটা আমি হামানদিস্তা দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা এবার দিয়ে দেবো। গরম মশলা, যে মশলাটা বেটে রেখেছিলাম মানে গুঁড়িয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রাখতে হবে কিন্তু বেশ কিছুক্ষণ, মিনিমাম 20 মিনিট। তারপর ঢাকা খুলে দেখুন কি সুন্দর কালার এসছে। ওপর থেকে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কালারটা কত সুন্দর কালার এসছে দেখুন। এবার মাংসটা হয়ে গেছে একদম, এবার নামাতে হবে। নামিয়ে একটা জায়গায় রাখলাম। ভিডিও শেষে দেখতেই পারবেন আমার বড় ছেলেকে দিয়েছিলাম খেতে, খেয়ে বলছে মা কি সুন্দর খেতে হয়েছে, কি সুস্বাদু। আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, যাতে ভাল লাগবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে একটু জানাবেন কেমন লেগেছে না লেগেছে। টাটা।